এভাবেই রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। ৩ ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি মহল। এতে দিন দিন কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। ভুক্তভোগী কৃষকরা অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছেন না। অল্প একটু জমি কিনে তারপরে মনে করেন এই রাইতের আধারে মাটি কাইটা ওই ডেকুদা কাইটা নিয়ে ইটভাটায় নিয়ে যায় আর মাটি কাটার স্থানগুলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ও বালিয়াখড়া ইউনিয়নের ঢাকা আরিজা মহাসড়ক এলাকায়। মাটির ট্রাক পরিবহনের জন্য মহাসড়কের পাশের মাটি কেটে তৈরি করা হয়েছে ডাইভারশন সড়ক। ফলে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। সেইভাবে মাটি কাটতেছে, এত কৃষকের জমি কমে যেতেছে, হয়ে যেতেছে। এভাবে কাটলে পরে দিন দিন আর কৃষকের আর কোনো থাকবে না। জেলার অন্তত 20টি স্থানে ফসলি জমির মাটি রাতের আঁধারে কাটা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মাটি কাটার ফলে ফসলের মাঠে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। মাটি বহনের জন্য ফসলি জমির ওপর দিয়ে তৈরি করা হয়েছে ট্রাক চলাচলের রাস্তা। ফলে এবারও শত শত বিঘা জমিতে চাষাবাদ করতে পারেননি কৃষকরা। রাত 8টা-9টার পর কাটোরা রাতরা পর 8টা-9টার পর কাটে আমরা যে আইসা একটু নাটা করুম হে কায়দাও থাকে না, আমরা ঘুমানোর পর আসে এলাকার তো ক্ষতি হইতেছেই। এটা তো দেহা দৃষ্টি ক্ষতি হইতেছে ভাই, মাটিটা কাটতেছে কেরা এটা আমি সঠিক করতে পারলাম না। ভুক্তভোগীরা জানান রাত 10টা থেকে ভোর রাত পর্যন্ত মাটি কাটা হয়। সেই মাটি ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় পৌঁছে দেয়। বিশেষ করে মহাসড়কের পাশে পুকুরিয়া স্টোন ব্রিক্সে এসব মাটি বেশি পরিমাণে যাচ্ছে। বেপরোয়া গতির এসব ড্রাম ট্রাকের কারণে মহাসড়কেও পড়ছে বাড়তি চাপ। তারা রাতের অন্ধকারে কাইটা নিয়ে গেছে পাশের জমি, আমরা দেখি নাই। ভোরবেলা গেছি, আমি যা দেখি যে বেকু নাই, ক্ষেত কাটা সারা। আমাদের জমির অবস্থা কি? আমাদের জমি ওই পাশে রয়েছে, ওখানে যাওয়া যায় না, আর ক্ষতিগ্রস্ত করছে তো 5-7 শতক। আমরা অ্যাপ্লিকেশন করছি ওই টিওনের কাছে, সালাম ভাই করছে আমার বড় ভাই, না এখনো আমরা রিপোর্ট পাই নাই কোনো। স্থানীয়রা জানান মাটির ব্যবসা আগে নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের লোকজন, এখন হাত বদল হয়ে চলে গেছে বিএনপির লোকজনের হাতে। অভিযোগ রয়েছে জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে নামমাত্র দামে মাটি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। আর একবার জমিতে মাটি কাটা শুরু করলে পাশের জমিতে ভাঙন শুরু হয়, তখন পাশের জমির মালিকও বাধ্য হয় মাটি বিক্রি করতে। আমার কাছে চাইছে, আমি দেই নাই। এখন আমরা ওই যে রাত্রিবেলায় নিয়ে ওই যে আমার কোনাইছে, ক্ষতি করছে আমার। এখন তো ওখানে কোনো কিছু ফসল হবে না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে জানান যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে। অভিযান অব্যাহত থাকবে। এই রমজান মাসে মাটি কাটা বন্ধ করা হয়েছে। আপনারা স্পটগুলো যদি একটু ভালো মতো দেখেন তাহলে বুঝবেন। গত কয়েকদিন আগে আমি একজনের কাছ থেকে মশলাটা নিয়ে মাটি কাটা বন্ধ করেছি। অভিযান চালাবো। আমরা যৌথ বাহিনী দেওয়ার জন্য, যৌথ বাহিনীর অভিযান চালানোর জন্য, রাতের অন্ধকারে যারা কাটছে এই জন্য আমাদের বড় টাস্ক ফোর্সের অভিযান দরকার। মানিকগঞ্জ থেকে মারুফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।